কালকে ওটা হাইট কম করতেছে, এটা হাইট বেশি। ওটা যেন মানে শক্ত লাগছে মনে চলে যাও। ছাতা কোথায় আরো কাঁকড়া পুকুরে মাছ পড়ার মতো কিছু নেই। সেই কাঠিয়া নেই এখন সেই 4000 চলা কাঠি কাঠি হ্যাঁ অটোমেটিক করে এটা সব ওখানে ইয়ে দাও না ওই ময়ূর পাতা ওই চিকটা যাবে ব্যাগ ফ্যাগ কিছু নেই। ময়ূর পালক দিবে না চুমি না পালগুলো আমি যত ইচ্ছা করতে পারি। এই ছোটগুলা কিসের কি জালে লাগে? ওই গেঁথে জালেই লাগায়, ওগুলো নদীর জালে। মাঠে প্রচুর মাছ পড়তেছে, কই মাছ শিঙি মাছ। আর আমার প্রচুর মাছ ধরানোর শখ। এবছর বর্ষায় একটা মাছ ধরতে পারিনি, তাই জন্য জাল কিনে নিয়ে এসেছি। মাঠে জাল আটকে যাবো, তার জন্য এই লাঠিগুলো রেডি করতে হবে। করে নিই, করার পর দেখাচ্ছি। আয় না রে, মোর একটু পাটার হাতটা কেটে দে। আওয়াজ করিস তো। হাত পোড়া আঙুল, কনিষ্ঠ আঙুলটা কেটে দে। জাল আনতে বেরিয়ে পেয়েছি ওই মাঠে দূরে দিতে, সামনে থেকে খুব কম জল, মাছ নাকি পড়ছে বলছে। এবার জানি না, আমি আজকে প্রথম যাচ্ছি, জাল পেতে দিয়েছি। যদি পরে কালকে সকালে আবার যাব, তখন দেখাবো কি কি মাছ পড়লো না পড়লো না। সব দিকে প্রবলেম হচ্ছে একা একা তো, জাল ধরবো, ফোন ধরবো, মাছ ধরবো। যাই হোক, দেখা যাক, যতটা পারবো ভিডিও করবো আর দেখাতে থাকবো। বহু লোক গ্যাস অনেক তাহলে এখানেই চলতে পারি, যাবো কি রতদূরকে। এখানে জল কম তো, আর আমি তো বড় জাল কিনে নিয়েছি। মনে হয়নি ভালোই জল হয়ে যেত, দূর থেকে মনে হয় বেশি জল হয়নি। এতটা উঁচু দিকে এত জল হয়, নিচের দিকে তো আরো ভালোই জল হয়। গিয়ে তো দেখি, এটা উঁচু পোর্শনটা গেল, এরপরে আরো নিচু, আর আমি যাবো আরো দূরে। এইসব বেরিয়ে আর যাবো না, এইখানে একটা পরিষ্কার জায়গা আছে, এইখানে রেডি দেখি। এবারে যদি ঠিকঠাক মাছ পড়ে এখানে থাকবে, আর কালকে চেঞ্জ করবো আবার। আর জালটা ঠিক করে দিই, বসিয়ে দিই, বসিয়ে একবার দেখাবো, দেখিয়ে বাড়ি চলে যাবো। করবো ওখান থেকে শুরু করে এদিকে যতদূর যায় এতটা দিতে থাকবো। এটা প্রচুর কচুরি ভাঙ, পরিষ্কার করতে সময় লাগবে। জালটা দিয়ে যাবো, বা জালের উপরে সব উঠে ভাবছি এদিকে দেবো না কি করবো, কিন্তু এদিকে দিয়ে রাখতে ভালো। ওখানে জাল বাঁধতে হলে যে কোনো একটা বড় আল দেখে সাইডে পাতলে, আটা রেখে পাতলে ভালো। কারণ মাছ সবসময় তো মাঝার দিয়ে শুকে না, সাইড দিয়ে জগৎ। এই যে জাল, এই জায়গা থেকে একদম ওই দূর পর্যন্ত বেঁধে দেবো। দেখা যাক কি হয়, পরিষ্কার করতে হবে অনেকটাই, খাটতে হবে। করে নি, জাল পাতা হয়ে গেছে, এবার তো সাইজ করে নিতে হবে, কারণ অনেকটা উঠে আছে তো। উঠে থাকলে একটা প্রবলেম হচ্ছে কি, প্রচুর সাপ যাতায়াত করে, সাপটা যাতায়াত করলে এই জালে জড়িয়ে যাবে। এই জন্য জালকে সবসময় জলের নিচ মধ্যে ডুবিয়ে রাখতে হবে, আমাদের 1 ইঞ্চি, হাফ ইঞ্চি হলেও ডুবিয়ে রাখা উচিত। জাল তো পাতা হয়ে গেছে ওই সেখান থেকে পর্যন্ত। আর এত অ্যাকচুয়ালি এমন জায়গায় দিয়েছি প্রচুর চবড়া, জালে জড়ে যাচ্ছে।
কালকে সকালে এসে বোঝা যাবে কি অবস্থা। যদি মাছ পড়ে ভালো, নাহলে তুলে নিয়েও সে ফাঁকের দিকে যাবো, আর নাহলে বন্ধ করে দেবো। যদি রাত্রে বৃষ্টি হয়, জল যদি একটু বাড়ে, তাহলে তো ঠিক আছে। অ্যাকচুয়ালি জালটা আমার একটু বড় সাইজের কেনা হয়ে গেছে, মানে এই হাইটে একটু বেশি নেওয়া হয়ে গেছে। ওটা যদি সেটা ছোটটা নিয়েছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যদি জল বেড়ে যায় তখন ওই জালটার কাজে লাগবে না, তাই জন্যই বড়টা নিলাম। যদি এখানে মাছ পড়ে ভালো, না পুকুরে আনবো, পুকুরে ধরে নেবো মাছ, জাল ইউজ করে নেবো। ঠিক, চলি বাড়ির দিকে এবার যাই। যে রং বেরিয়ে যাবে, নেটটাই চলে এসেছি হাঁটতে হাঁটতে। আবার কালকে সকালে দেখা হবে। মাঠে আরো অনেকে আছে, ওই সব ওদিকে, ওই সব আসছে, এদিকে কেউ নেই। কালকে মাঠে জাল দিয়ে এসেছিলাম, সকালে যাচ্ছি, অনেকে তো গেছিলো, কী পাই জানি না। আমি যাচ্ছি, তোলা যদি মাছ পড়ে তাহলে জাল রেখে আসবো, নাহলে কুড়ি নিয়ে চলে আসবো। অনেকে দেখছি তো কাউকে কিছু পাইনি, শুধু শুধু চলে আসতেছে। যদি আমরা জালে মাছ পড়ে তবে জাল রেখে আসবো, নাহলে জাল আছে কুটিয়ে নিয়ে চলে আসবো। চাই গিয়ে দেখি, যদি পরে সব তোমাদেরকে দেখাবো। মনে হয় কিছু পড়েনি, পালিয়ে যেতে হবে বেকার, শুধু শুধু কষ্ট হয়ে যাবে। তবুও গিয়ে দেখি, জাল তো দিয়ে এসছি, জালটা তো উঠাতে হবে। আজ তো এত কম জল আমরা কোনোদিন জাল পাতিনি। আর আগে যতবার মাছ ধরতে এসছি, ওই এইখানে মধ্যে জল থাকে, তবে বড় বড় মাছ পাওয়া যায়, পুকুর টুকুর ডুবে যায়, তাই মাছ আসে। পুকুরে ডুবে নি, বৃষ্টি তো সেরকম হয়নি। এখানে নতুন জালটা নষ্ট হয়ে লাভ নেই, নিয়ে পালিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। দেখি, এসে গেছি জালের কাছে, দেখি এবার কিছু পড়লো বাকি। সারা সারা কিছু নেই, কিছু খুব সর্বনাশ হয়েছে। দেখো কত বড় একটা মাগুর মাছ, পচে গেছে। হ্যাঁ, আরো একটা শিং মাছ ওখানে দেখেছি, সব দেখাচ্ছি। মাছ তো প্রচুর আছে, কাঁকড়া প্রচুর পড়েছে। দেখো মাছটার সাইজটা দেখো, মাগুর মাছের। আমি তো ব্যাগটা কিছু নিয়ে আসিনি, আমি জানি মাছ পড়বে না পড়েনি। রে সর্বনাশ, শিঙি মাছ এও পচে গেছে। দূর বাবা, চলো আগে যেটা বেঁচে আছে সেটা ছাড়াই, আপাতত এটা ছাড়াই, নাহলে পালিয়ে যাবে। তারপরে দেখা। বন্ধুরা, মাছ তো পড়েছো, মন তো ঠিক আছে, কিন্তু তার মধ্যে বড় বড় যা পড়েছে খুব বড় বড়। একটা মাগুর, 4টা শিঙি পড়েছে, কিন্তু দুর্ভিক্ষের বিষয় হয়েছে সব পচে গেছে। একটাই মাত্র ভালো আছে, দুটো, আর সব পচে গেছে। আর সব থেকে কষ্ট জাল ছাড়া, পরিষ্কার করা। একটা এইটা তো আমি জানি বিকেলবেলা আসবো, ওটার ওইখানে দেবো না, একটু এগিয়ে দেবো, মাছ পরে পড়ুন না পড়ুন, নাহলে এত নোংরা হচ্ছে, জাল ছাড়াতেই দম। মাছ তো পড়েছে মনের মতো, কিন্তু নষ্ট হয়ে গেছে। মাগুর আর শিঙি, আর অন্য কিছু নয়। সব দামি মাছই পড়েছে, যতটা খারাপ ভাব আশা করছিলাম অতটা নয়। সবাই কিরকম মুখ টুন করে গেছিলো, কিন্তু আমার ভালোই মাছ পড়ে, মানে একদিনেই জালের পয়সা উঠে গেছে। কিন্তু ওই কষ্টটা অনেক বেশি। আমি বিকেলে আসি, বিকেলে এসে পুরো জালটা সরিয়ে দেবো, এখানে রাখা যাবে না, এত নোংরা ভর্তি হচ্ছে। কাঁকড়ায় জাল পুরো ছিঁড়ে
তো ওই জন্য আমি জানি জাল কোনোদিন আমার বাড়ি যায়নি, যা মাঠে নিয়ে আসি এইখানেই থেকে যায়। কারণ এত কাঁকড়া তো ছিঁড়ে নষ্ট করে দেয় জালকে। ঠিক আছে, আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি মাছ পেয়েছি। এখন অনেক দূর যেতে হবে জলে জলে, যাই দেখি ফোন আমার নাহলে জলে পড়ে যাবে, গিয়ে ভিডিও করছি। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। মাছগুলো দেখিয়ে দিলে এতগুলো মাছ পড়েছে, আবার কালকে যাব, কালকে কি পরে দেখাবো।